বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ সারা দেশ। সবকিছুই যেন থমকে গেছে। বন্ধ রয়েছে বিপণী বিতান, বিভিন্ন স্থানে টানানো হয়েছে কারো পতাকা। মানিক মিয়া অ্যাভিনিউয়ে আপসীর নেত্রীর জানাজায় অংশ নিতে না পারায় দেশজুড়ে জেলায় জেলায় আয়োজন করা হয়েছে গায়েবানা জানাজা। প্রিয় নেত্রীর আত্মার শান্তি কামনায় হচ্ছে দোয়া মাহফিলও। দেশবাসীকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন বেগম খালেদা জিয়া। তার অন্তিম যাত্রায় শ্রদ্ধা জানাতে ও জানাজায় অংশ নিতে শোকাহত মানুষের ঢল নামে রাজধানীর মানিক মিয়া এভিনিউ ও আশেপাশের এলাকায়। লাখ লাখ মানুষ অশ্রুসজল চোখে তাকে শেষ বিদায় জানান। তিনবারের প্রধানমন্ত্রীর মৃত্যুর শোক ছুঁয়ে গেছে টেকনাফ থেকে তেঁতুলিয়া ৫৬,০০০ বর্গমাইল জুড়ে। ঢাকায় এসে জানাজায় অংশ নিতে না পারায় জেলায় জেলায় আয়োজন করা হয় গায়েবানা জানাজা। বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় তার শ্বশুরবাড়ি বগুড়ায় মহল্লায় মহল্লায় হয়েছে গায়েবানা জানাজা। বিএনপি নেতাকর্মী সমর্থক ছাড়াও অংশ নেন সাধারণ মানুষ। চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ সহ বিভিন্ন জায়গায় গায়েবানা জানাজায় অংশ নেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। জানাজা শেষে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া হয়। খালেদা জিয়ার প্রয়াণে সিলেট নগরীর অলিগলি থেকে গুরুত্বপূর্ণ মোড় স্থানে স্থানে উঠছে কালো পতাকা। পুরো নগরী যেন নিঃশব্দে বিদায় জানিয়েছে সময়ের এই সাহসী নেত্রীকে। শহীদ মিনারে গায়েবানা জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। তারা বলছেন আপসহীন নেত্রীর প্রস্থান দেশের জন্য অপূরণীয় ক্ষতি। এরকম নেত্রী আসলে আমরা আর জানি না 100 বছরের মধ্যে পাবো কিনা, যে নেত্রী দেশের সার্বভৌমত্ব এবং দেশের স্বার্থের পক্ষে উনি সবসময় আপসহীন ছিলেন। বাংলাদেশের একজন অভিভাবক হারাচ্ছে বেগম খালেদা জিয়া। আমাদের মাথার মুকুট ছিলেন। যত ভালো ভালো দিক নির্দেশনা ছিল রাজনীতির, সব কিছু ওনার কাছ থেকে আমরা পেয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় অংশ নেন উপাচার্য, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। সারা জীবনই তার সংগ্রাম ছিল এবং এই সংগ্রাম ছিল এই দেশের মানুষের জন্য। ভদ্রতা সভ্যতাকে বিসর্জন দেওয়ার যে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। একটা প্রক্রিয়ার ভিতরে আছি, এটা থেকে বের হয়ে যেতে পারাটাই আমার মনে হয় যে বেগম খালেদা জিয়ার প্রতি সবচেয়ে বড় সম্মান প্রদর্শনের একটা রাস্তা হতে পারে। মানিক মিয়া এভিনিউয়ের জানাজার সময়ের সাথে মিল রেখে রংপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গায়েবানা জানাজা আয়োজন করে স্থানীয় বিএনপি। শোকাহতদের কণ্ঠে ছিল দেশ গড়ার দীপ্ত শপথ। তিনি তো নেতা যিনি সকল দলমত আপামর সাধারণ জনতাকে কাঁদিয়ে যাচ্ছেন। এটা শুধু বিএনপির জন্য নয়, পুরো দেশের জন্য একটি অপূরণীয় ক্ষতি। আমরা আশা করব আজকের এই জানাজার মধ্য দিয়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার যে আদর্শ সেটা যেন আমাদের মাঝে থাকে। এছাড়া টেকনাফ, তেঁতুলিয়া, রাঙামাটি, রাজবাড়ী, চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন স্থানে বেগম জিয়ার গায়েবানা জানাজায় অংশ নিয়ে আধিপত্যবাদ বিরোধী রাজনৈতিক চর্চার আহ্বান জানান সাধারণ মানুষ। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গোটা দেশই যেন থমকে গেছে। জেলায় জেলায় মার্কেট, দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। আয়োজন করা হয়েছে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের। এছাড়া সারা দেশে পালন করা হচ্ছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।